হ্যালো ডব্লিউবিজেই অ্যাসপিরেন্টস। তো কেমন চলছে তোমাদের স্টাডি? শীঘ্রই তো আসতে চলেছে ডব্লিউবিজেই। তো তোমাদের ওই স্টাডিকে আরো বুস্ট করার জন্য আমি কিছু টিপস তোমাদের সাথে আজ এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? যাতে তোমাদের স্টাডিটা খুবই ভালোভাবে হয়ে যায় আর তোমরা যাতে ভালোভাবে রেজাল্টটা করতে পারো ডব্লিউবিজেই এক্সামে, ঠিক আছে? তো আমি অভিজিৎ, তোমরা দেখছো ইনফরমেশন চ্যানেল। চলো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট তোমাদের এটা একটা মানে যে হেডিংটা আছে ওটা হচ্ছে কি লাস্ট মান্থ স্ট্র্যাটেজি, ঠিক আছে? তোমাদের জন্য তো বুঝতেই পারছো তোমাদের তো আর বেশি দিন বাকি নেই ডব্লিউবিজির জন্য, প্রায় আর 25 থেকে 28 দিন বাকি আছে। সেই জন্য লাস্ট মান্থ স্ট্র্যাটেজি হিসেবে দিয়েছি। তো সেখানে যদি আমি বলি ফার্স্ট টিপস, যেটা আমার তরফ থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের বলছি যে ফার্স্ট তোমাদের শর্ট নোট রিভাইজ করতে হবে থরলি, ঠিক আছে? বারবার বারবার শর্ট নোটকে রিভাইজ করতে থাকো যাতে পরীক্ষার সময় সবকিছু যাতে তোমাদের মাথার মধ্যে থাকে, ঠিক আছে? শর্ট নোট হচ্ছে একটা কি যেখানে সবকিছু রিভাইজ করা যায় খুব কম, খুব অল্প সময়ের মধ্যে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাটেম্পট, না ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে। মানে তোমরা যত কোশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের যে লেভেলটা তত হার্ড হতে মানে তোমাদের যে লেভেলটা পরীক্ষা যখন দিতে যাবে তোমাদের তখন খুবই সহজ লাগবে কোশ্চেনগুলো, তোমরা যত কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো অবশ্যই ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো যাতে পরের দিকে তোমার সুবিধা হয়। নেক্সট যেটা বলি তোমাদের ওটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। খুবই ভাইটাল একটা পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের অনেকেই করতে চায় না, অনেকেই করেও না, কিন্তু তারা বুঝতে পারছো না যে প্রিভিয়াস ইয়ার থেকে ডব্লিউবিজিই তে অনেক কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্টলি রিকমেন্ডেড তোমাদের জন্য। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি নয়, তোমরা মেনলি লাস্ট 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যেও, কিন্তু সিকোয়েন্স ওয়াইজ করো, মানে প্রথম 2023, তারপর 2022, 2021 এইভাবে করতে থাকো, পিছন দিক থেকে পিছন দিকে, সামনের দিক থেকে পিছন দিকে করতে থাকো। অবশ্যই তোমাদের এটা খুবই কাজে লাগবে এই জিনিসটা। তারপরে হচ্ছে তোমাদের মক টেস্ট, ঠিক আছে? তোমাদের মক টেস্ট এই বিশেষ করে এই 1 মাসের মধ্যে তোমাদের মক টেস্ট দেওয়া উচিত এখন, মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুটো করে পার উইক, ঠিক আছে? এবারে দিয়ে তোমাদের ওটাকে অ্যানালাইজ করতে হবে, মানে কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় কেমন কি ইমপ্রুভ করতে হবে সেটা তোমাদের নিজেকে অ্যানালাইজ করতে হবে, মানে নিজেকে পরীক্ষা করতে হবে, নিজেকে মানে এক্সামিন করতে হবে, সবকিছুই নিজেকে করতে হবে এটা, যাতে খুব ভালো রেজাল্ট আসে। আর মক টেস্ট দিলে তোমার যে মনের মধ্যে যে সাহসটা ওটাও বাড়বে এবং তোমার হাতের স্পিডও বাড়বে, যাতে পরীক্ষায় খুব হেল্প হবে, যাতে হাতের স্পিড বাড়বে, ঠিক আছে? তারপরে নেক্সট তোমাদের ম্যাথের একটা আমি পার্ট বলে দিতে পারি, ওখান থেকে প্রতি বছরই কোশ্চেন আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিতে পারো। তোমরা অবশ্যই ওখান থেকে তোমাদের মিনিমাম 60% কোশ্চেন তুমি ম্যাথের পাবে, সেটা হচ্ছে ক্যালকুলাস পার্ট। খুব ভালো করে প্র্যাকটিস করো ক্যালকুলাস পার্ট, কারণ ক্যালকুলাস পার্ট থেকে 60% কোশ্চেন হয় ম্যাথের। তো অবশ্যই টিপস গুলো কাজে লাগবে, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, ডব্লিউবিজির এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের এই টিপস গুলো শেয়ার করলাম। অবশ্যই আশা করছি টিপস গুলো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।